ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহে রমাদানের একদম সন্নিকটে চলে এসেছি। মাহে রমাদান অনেক গুরুত্ব, অনেক ফজিলত নিয়ে আমাদের সামনে এসেছে। মাহে রমাদানের এত গুরুত্ব, এত ফজিলত শুধুমাত্র কোরআনুল কারীম নাজিলের মাস, এই জন্য আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। চেষ্টা করব সূরাতুল আসর থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরবার জন্য, ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষেরা, লা অর্থাৎ হচ্ছে অবশ্যই, ফি মধ্যে, খুসর ক্ষতি, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি এবং সর্ব অবস্থায় সৎ, সত্য এবং সঠিক কথা বলে, সদ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর এবং সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন আসর, ওয়াল আসর, সময়ের কসম বা কালের কসম খাচ্ছেন। তাফসীরের মধ্যে এসেছে আসরের নামাজের পরে গোধূলি লগ্ন আসে, যে সময়ে আমরা সূর্যটাকে দেখি পরিপূর্ণ গোলাকার লাল টকটকে, সূর্যটা মুহূর্তের মধ্যেই ডুবে যায়, অস্ত হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আমাদের পরিবেশ, আমাদের আশেপাশে। সেই সময়টা কত দ্রুত চলে যায়। সময় এমন একটি বস্তু যেটা কখনো স্থির থাকে না। আপনি যেটাকে ভবিষ্যৎ ভাবছেন, মুহূর্তের মধ্যেই সেটা অতিবাহিত হওয়ার মাধ্যমে অতীত হয়ে যাচ্ছে আমাদের কাছে। সেই সময় মূল্যবান, সেই কাল আল্লাহ রাব্বুল আলামিন সেটারই কসম খাচ্ছেন। এরপরে বলছেন নিশ্চয়ই মানুষেরা, অবশ্যই দুটি শব্দ চয়ন করলেন, নিশ্চয়ই বললেন, আবার বলছেন অবশ্যই। নিশ্চয়ই মানুষেরা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই আয়াতটি যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম তখন স্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে, তাদের চেহারার মধ্যে ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। একটু পরে জিবরাইল আমিন পরের আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইল্লাল্লাযীনা তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে। ঈমানটা কি? দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে আপনাকে একটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে, এরপরে সেটার উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি যদি কোনো বিষয়ের জ্ঞান অর্জন না করে সেটার উপর বিশ্বাস স্থাপন করেন, তাহলে আপনি সেই বিশ্বাসের উপর দৃঢ়ভাবে থাকতে পারবেন না। আপনি যে কোনো সময় যে কারো তথ্যের দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারেন। আর যদি আপনার নিজের সেই বিষয়ের উপর যথাযথ জ্ঞান থাকে, তাহলে আপনি সেই বিষয়টাকে এমনভাবে বিশ্বাস করবেন যে কারো তথ্যে বা কারো কোনো ধরনের প্ররোচনায় আপনি কোনোভাবেই বিভ্রান্ত হবেন না, এবং আপনি আপনার বিশ্বাস স্থায়ী এবং আপনি আপনার বিশ্বাসের উপরে ইস্তিকামত থাকতে পারবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই নয়। আমলে সালেহ, আপনি কারোর সঙ্গে সুন্দরভাবে হাসি মুখে কথা বললেন, এটাও আমলে সালেহ। আপনার দ্বারস্থ কেউ হলো, আপনি তাকে সহযোগিতা করতে পারলেন না, কোনো সমস্যা নেই, আপনি তাকে যদি সুন্দরভাবে বলে বুঝে বিদায় দেন, এটাও আপনার আমলে সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কাজ যেভাবে করতে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেভাবে প্রত্যেকটা কাজ করাই হচ্ছে আমলে সালেহ। এরপরে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক। হক শব্দের অনেকগুলো অর্থ, সৎ, সঠিক, সত্য কথা বলা, সদ উপদেশ দেওয়া, সবগুলোই। কিন্তু এখানে দুটো শব্দ আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করছেন, হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ। ধৈর্য ধারণের সঙ্গে যদি আপনি হকটাকে রিলেট করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে এই হকটা দ্বারা আল্লাহ সঠিক তাকে বুঝিয়েছেন, সত্য, সঠিক, সদ উপদেশ। আপনাকে যে কোনো পরিস্থিতিতে সেই পরিস্থিতির আলোকে যেই ধরনের কথা বলতে হবে, আপনাকে সেই ধরনের কথা বলতে হবে। আপনি যদি ভয়ে সঠিক সময়ে সঠিক কথাটা
চেপে রাখেন বা না বলেন, তাহলে এর জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে হক কথা বলতে হবে, অর্থাৎ সঠিক সত্য উপদেশ দিতে হবে। কোনো ভয়, কোনো ভীতি আপনার মধ্যে আনা যাবে না। আপনি যদি সঠিক সময় সঠিক কথা না বলেন, তাহলে সবর, আপনাকে ধৈর্য ধারণের কোনো মুহূর্তই আপনার সামনে আসবে না। কারণ আপনাকে যে কথা বলতে হবে সেই কথা যদি আপনি না বলেন, অন্য কথা বলেন, তাহলে আপনার উপর বিপদ আপদ আসবে না, আপনি সুবিধাবাদীদের কাতারভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই এই শব্দটার সাথে সবর শব্দটাকে রিলেট করেছেন, যাতে করে সঠিক সময়ে সঠিক কথা বলার পরে আপনার উপর নেমে আসা যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের মুসিবত, যে কোনো ধরনের নির্যাতন, সেই নির্যাতন আপনাকে ধৈর্যের সহকারে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এই চারটি যদি গুণ কারো মধ্যে থাকে, 1 নম্বর হচ্ছে আমানু, ঈমান আনা, 2 নম্বর হচ্ছে আমলে সালেহ করা, 3 নম্বর হচ্ছে সৎ, সঠিক এবং সৎ উপদেশ দেওয়া, পরিবেশ পরিস্থিতির আলোকে যেটা প্রয়োজন সেটা বলা, এটা 4 নম্বর হচ্ছে সবর, এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস স্থাপন করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকা, যে কোনো পরিস্থিতিতে সবর করা। এই 4টি গুণ যদি বান্দারা অর্জন করতে পারে, আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষিত ক্ষতির মধ্যে যে বান্দারা, তাদের অন্তর্গত আমরা হব না ইনশাআল্লাহ। আর এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা আশা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিঃসন্দেহে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানাবেন ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।